দেখুন, এতদিন পর্যন্ত আপনাদের বাড়িতে এসআইআর এর হিয়ারিং এর নোটিশ আসার পরে আপনি জানতে পারছিলেন যে আপনাকে হিয়ারিং সেন্টারে যেতে হবে বা আপনার হিয়ারিং এর নোটিশ এসেছে এটা আপনি জানতে পারলেন। কিন্তু এখন থেকে আপনি নিজের মোবাইলের মাধ্যমে চেক করতে পারবেন যে আপনার নামে এসআইআর এর হিয়ারিং এর নোটিশ আসবে কিনা বা হিয়ারিং এর নোটিশটা জেনারেট হয়েছে কিনা। দেখুন, লজিক্যাল ডিসক্রিপেন্সি বা আনম্যাপড উভয় ক্ষেত্রেই কিন্তু এসআইআর এর হিয়ারিং এর নোটিশ আসতে এখন প্রচুর মানুষের বাকি। প্রতিনিয়তই কিন্তু নোটিশ ইস্যু হয়ে যাচ্ছে। ইলেকশন কমিশনের দ্বারা পরিচালিত এআই এর মাধ্যমে লজিক্যাল ডিসক্রিপেন্সি মানে যাদের সামান্য ভুল ভ্রান্তি আছে তাদেরও কিন্তু এসআইআর এর হিয়ারিং এর নোটিশ জেনারেট হয়ে যাচ্ছে। তো যখন বিএলও আপনাকে দিয়ে যাবে তখন তো আপনি সেটা জানতে পারবেনই। কিন্তু আপনি যদি চান যে আগে থেকে জেনে নেবেন তাহলে সেটা কিন্তু আপনার মোবাইল ফোনের মাধ্যমেই আপনি জানতে পারবেন। তো যারা অ্যাডভান্স জেনে নিতে চাইছেন যে আপনাদের নামে এসআইআর এর হিয়ারিং এর নোটিশ ইস্যু হয়েছে কিনা বা আপনাদের বাড়িতে আসবে কিনা, তারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখলে পুরো প্রসেসটা আপনারা শিখে যাবেন এবং নিজেরাও মোবাইল দিয়ে ট্রাই করতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে লাইক করবেন। চলুন এবার দেখিয়ে দিই। দেখুন, এটা চেক করার জন্য সবার প্রথমে আপনাদেরকে আপনাদের ফোনের যে গুগল ক্রোম ব্রাউজারটি আছে সেই ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে। ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখানে আপনারা সার্চ করবেন voters.eci.gov.in। এই ওয়েবসাইটে চলে আসতে হবে। ওয়েবসাইটের লিংক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। ওয়েবসাইটে এসে এখানে উপরে দেখুন দুটো অপশন আছে, একটা লগ ইন আর একটা সাইন আপ। তো যারা অলরেডি সাইন আপ করেছেন তারা সরাসরি লগ ইন করবেন, আর যারা এখনো সাইন আপ করেননি তারা সাইন আপ বটমে ক্লিক করে এখানে আপনার ফোন নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করে আপনার নামটা বসাবেন, বসিয়ে ওটিপি সেন্ড করার পর ওটিপি বসিয়ে ভেরিফাই করলেই কিন্তু আপনার আইডি ক্রিয়েট হয়ে যাবে। তো তারপর আপনারা এখান থেকে লগ ইন করবেন। লগ ইন করার জন্য আপনার রেজিস্টার্ড ফোন নাম্বার যেটা আছে সেই ফোন নাম্বারটা এখানে বসিয়ে এখানে ক্যাপচা বসিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এইখানে দেখতে পারবেন আপনাদের নাম শো করবে, যে নামে আপনি আইডি ক্রিয়েট করেছেন সেই নামটা কিন্তু এখানে শো করবে। এরপর দেখুন এইখানে লেখা আছে সাবমিট ডকুমেন্টস এগেইনস্ট নোটিশ ইস্যুড। এই যে লেখাটি লেখা আছে সাবমিট ডকুমেন্ট এগেইনস্ট নোটিশ ইস্যুড, এই লেখাটির উপরে আপনাকে টাচ করতে হবে। টাচ করার পর এখানে দেখুন বলছে এন্টার এপিক বা নোটিশ রেফারেন্স নাম্বার। এখানে আপনারা আপনাদের ভোটার কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন। ভোটার কার্ডের নাম্বারটি বসিয়ে দিয়ে এই যে সেন্ড ওটিপি অপশন আছে এই সেন্ড ওটিপি অপশনে ক্লিক করতে হবে। তো তার আগে আপনাদেরকে বলে রাখি যে যারা হিয়ারিং এর নোটিশটা দেখবেন যে ইস্যু হয়েছে কিনা তাদের ভোটার কার্ডের সাথে কিন্তু অবশ্যই ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে। তো আমি প্রথমে একটা ভোটার কার্ড নাম্বার এখানে বসিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে আমি আমার ভোটার কার্ডের নাম্বারটি বসিয়েছি। বসিয়ে এবারে যে সেন্ড ওটিপি অপশনটি আছে এই সেন্ড ওটিপি অপশনে ক্লিক করলাম। ওটিপি বসিয়ে দিয়ে এই সার্চ অপশনে ক্লিক করব। এরপর দেখুন আমাকে এই মেসেজটি দিয়ে দিচ্ছে নো নোটিশ হ্যাজ বিন জেনারেটেড অ্যাজ অন ডে, প্লিজ চেক আফটার ফিউ ডেজ। তার মানে আজকের ডেট পর্যন্ত এখনো কিন্তু আমার নামে কোনো নোটিশ ইস্যু হয়নি, আমাকে আবার পরে ট্রাই করতে বলছে। তো দুই একদিন পরে আবার ট্রাই করে দেখতেও হবে যে আমার নামে নোটিশ ইস্যু হয়েছে কিনা। তো এটা গেল একরকম। এরপর আমি আর এক রকম দেখাচ্ছি। এই ভোটার কার্ড নাম্বারটিকে আমি এখান থেকে মুছে দিচ্ছি। দেখুন আমি যখনই আর একটা ভোটার কার্ড নাম্বার এখানে বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করলাম তখন কিন্তু বলে দিচ্ছে দ্য এপিক নাম্বার ইজ নট লিঙ্কড উইথ এনি মোবাইল নাম্বার, প্লিজ লিঙ্ক ইউর মোবাইল নাম্বার থ্রু ফ্রম 8। তো এই যে ফ্রম 8 এই ফ্রম 8 এখানে ক্লিক হিয়ারে ক্লিক করে আগে ভোটার কার্ডের সাথে ফোন নাম্বারটিকে লিঙ্ক করে নিতে হবে। ভোটার কার্ডের সাথে ফোন নাম্বারকে লিঙ্ক করতে গেলে আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক থাকা কিন্তু বাধ্যতামূলক। তো যাই হোক এবার আমি আর একটা ভোটার কার্ড নাম্বার দেখাবো যার হিয়ারিং এর নোটিশ এসছে। এরপর ভোটার কার্ড নাম্বারটি বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করলাম। দেখুন ওটিপিটা কিন্তু সেন্ড হয়ে গেছে। ওটিপিটা বসিয়ে দেবো। দেখুন আমি ওটিপিটি বসিয়ে সার্চ করছি। এই যে দেখুন এইরকম দেখিয়ে দিয়েছে, তার মানে কিন্তু হিয়ারিং এর নোটিশ জেনারেট হয়েছে বা এর কাছে হিয়ারিং এর নোটিশ পৌঁছে গেছে। তো এই যে এখানে কিন্তু এর নাম, ভোটার কার্ড নাম্বার, বিধানসভা, পার্ট সিরিয়াল সবই দেখাচ্ছে। তারপরে এখানে দেখুন লেখা আছে আপলোড সাপোর্টিং ডকুমেন্টস
এগেইনস্ট নোটিশ রেফারেন্স নাম্বার। যে হিয়ারিং এর নোটিশটি গেছে বা যাবে তার নোটিশ নাম্বারটা কিন্তু রেফারেন্স নাম্বারটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। এরপর আপনি চাইলে অনলাইনে এই সাপোর্টিং ডকুমেন্টস গুলোকে অ্যাড করে এর মধ্যে যেটা আপনার আছে আর কি, ইসিআই যে 13টা পয়েন্ট বলেছে তার মধ্যে যে কোনো একটি এখানে কিন্তু আপলোড করতে হবে। তো এখানে দুটো ডকুমেন্টস এর কথা বলে দিয়েছে, এক ডকুমেন্ট 1, ডকুমেন্ট 2। আপনারা চাইলে এই অ্যাড নিউ ডকুমেন্ট করে এখানে কিন্তু তিনটে ডকুমেন্টস থাকলে তিনটেও কিন্তু আপলোড করতে পারবেন। আপলোড করার পরে এখানে ই সাইন করে সাবমিট করতে হবে, তাহলে একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা এইটা যদিও করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু যে আপনাদের হিয়ারিং এর নোটিশটি এসছে সেই ডেটে অবশ্যই হিয়ারিং সেন্টারে উপস্থিত থাকবেন। তো আমি যেভাবে আপনাদেরকে দেখালাম এইভাবেই আপনারা এসআইআর এর হিয়ারিং নোটিশ আপনাদের নামে জেনারেট হয়েছে কিনা সেটা আপনারা দেখে নেবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, নতুন ভিডিওতে আবার দেখা হবে।